আচ্ছা, তো আমরা হেডার পার্টে দেখতে পাচ্ছি যে আমি যদি কালার করে দেই, ডাবল চলে আসছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার হেডার পার্ট। হেডার পার্টে সাধারণত লোগো থাকে। এটা মেলচিম্প বাগ সব অটো চলে আসছে ডাবল হয়ে। আচ্ছা, ঠিক আছে। তো এই যে এখানেও আমরা যেমন বর্ডার দিতে পারি টপে, আমরা এখান থেকে মোটা বা একটু পাতলা করে দিতে পারি। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি বর্ডারের। তারপর হচ্ছে আবার এই রিমুভ করে দিতে পারি বর্ডার বটমও। এই যে আমরা বর্ডার, এই যে দেখেছেন, এখানে আমরা বর্ডার দিয়ে দিতে পারি এবং কালার আর এটার থিকনেসটা চেঞ্জ করে দিতে পারি। প্যাডিং, প্যাডিং বলতে আমরা বোঝাচ্ছি, এই যে আমরা একটু দেখি, প্যাডিংটা বেশি দেই তাহলে বোঝা যাবে। এই যে উপরে যে জায়গাটা হয়ে যায় সেটা হচ্ছে আমার প্যাডিং, আবার নিচেও সেম। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্যাডিং। তো এখান থেকে আমরা প্যাডিং কম বেশি করে দিতে পারি। তারপর হচ্ছে হেডার টেক্সট, এইখানে যদি আমরা কোনো টেক্সট দেই তো সেই টেক্সটের ফন্ট কি হবে সেইটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, এই যে কোনো একটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখানে বলে রাখা ভালো। আচ্ছা, তো এখান থেকে আমরা এর ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। দেন সাইজ, যেমন কত পিক্সেল, এখান থেকে আমরা পিক্সেলটা কমাতে বাড়াতে পারি। তারপর কালার, এই যে কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, যেমন আর হচ্ছে গিয়ে অ্যালাইন, এই যে যদি আমরা মিডলে দিয়ে দিই তাহলে সেটা মিডল থেকে আসবে, মিডলে হবে। আর হচ্ছে যেমন এখানে কোনো টেক্সট নেই দেখে, আচ্ছা, তো আমরা টেক্সট আমার যদি এখানে আমি দিয়ে দেই তাহলে সব টেক্সট এরকম মাঝামাঝি মানে মিডলে আসবে। আর ঠিক আছে, লাইন হাইট হচ্ছে যে লেখার মাঝে আমার লাইনের হাইটটা কতটুকু থাকবে, আমি নর্মাল দিতে পারি বা স্লাইড, এটা আপনি প্রয়োজন বুঝে আপনারটা দিয়ে নেবেন। তারপর হেডার লিঙ্ক, ঠিক আছে, যে এই হেডার পার্টে আমি যদি কোনো টেক্সট বা লিঙ্ক করি তাহলে সেটা কোন কালারটা নিবে। যদি আমি এই কালার দিয়ে দিই তাহলে এটা নিবে, আর অন্য কালার। এটা হচ্ছে মেলচিম বাগ, আমি ক্লিক করছি তারপরে ক্লিকটা হচ্ছে না। তো এই যে এখনও ক্লিকটা হচ্ছে না। তো যাই হোক, এখান থেকে কালার চেঞ্জ করা যাবে। সেম অবস্থা যে আপনি যদি বোল্ড করতে চান। আচ্ছা, আমার একটু প্রবলেম হচ্ছে, তো আমরা এখানে সেভ দিয়ে, এই যে আচ্ছা ঠিক আছে এসেছে। আন্ডারলাইন লিঙ্কটা তাহলে আন্ডারলাইন হয়ে যাবে অথবা বোল্ড হয়ে যাবে, এখান থেকে আপনারা সেটা করে নিতে পারেন। আমি সেভ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বডি পার্ট। বডি পার্ট বলা হচ্ছে কোনটাকে, আমরা একটু দেখি বডি পার্ট কোনটা। এই যে এইটা হচ্ছে আমাদের বডি পার্ট, মেলচিম বাগ অটো চলে আসতেছে ডাবল। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বডি পার্ট। আচ্ছা, বডি পার্ট তাহলে সেমভাবে আমরা এখানে বর্ডার, তারপর বটম বর্ডার দিয়ে নিতে পারি। এই যে আবার বর্ডারের ডিজাইনটা আমরা চেঞ্জ করে দিতে পারি, ডটেড দিতে পারি অথবা ড্যাশড দিতে পারি। ঠিক আছে, কালারটা আমি একটু চেঞ্জ করে দেখাই, ডার্ক কালার হলে ভালো হয়। আচ্ছা, আমি আর একটু বেশি দিয়ে দিই। এই যে দেখেন, ঠিক আছে। একইভাবে আমরা বটমের বর্ডারটাও দিতে পারি, আবার এইভাবে রিমুভ করে দিতে পারি এখান থেকে। আচ্ছা, আর একটা ব্যাপার, যেমন এখানে আমরা কালার দিয়েছি, হ্যাঁ, এখন অ্যাড অ্যান ইমেজ, এটার পরিবর্তে আমরা একটা ইমেজও দিতে পারি। যেমন এই যে ইমেজে ক্লিক করলে এখান থেকে কোনো তো কিছু নেই, তো আমরা আপলোড দিয়ে আচ্ছা এখান থেকেই নিয়ে আসি। আচ্ছা, এখানেও নাই কোনো পিকচার। ডেস্কটপ, আচ্ছা ঠিক আছে, এই যে একটা ইমেজ পাওয়া গেছে। আমি যদি এইটাকে নিয়ে আসি, আপলোড হচ্ছে, এই যে দেখেন এই পার্টে আমার একটা ইমেজ চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়ে গেল। তো ইমেজের উপরে আমি যা চাই লিখতে পারবো, যে ধরনের কন্টেন্ট চাই আমি আনতে পারবো। ওকে, এখন
আচ্ছা, আমি ইমেজটা আবার রিমুভ করে দেই। তো প্যাডিংও সেমভাবে আমি যদি প্যাডিং দিতে চাই তাহলে এখানে এই যে প্যাডিংটা উপরে বেড়ে গেল। এখন যদি আমি আবার সরি নিচে দিতে চাই তাহলে এই যে প্যাডিংটা আমার বেড়ে গেল। আর ফন্টটা দেখেন, এই যে ফন্ট আমি এখান থেকে যেটা সিলেক্ট করে দেবো, যদি আমি জর্জিয়া সিলেক্ট করি দেখেন সব জর্জিয়া ফন্ট হয়ে গেছে। আবার আমি যদি এরিয়ালটা যাই তাহলে যে এরিয়াল দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এই যে এখানে আছে পিক্সেলের ব্যাপার, যদি আমি 24 পিক্সেল দিই তাহলে এই অবস্থা হয়ে যাচ্ছে। আবার এখানে আমি কালার চেঞ্জ করতে পারি। এই যে দেখেন এইভাবে আমরা টেক্সটটাকে মিডলে বা এই যদি আমি রাইট সাইড দিই তাহলে রাইট থেকে আসবে। তো এইভাবে আমরা টেক্সটের প্যাটার্নটা চেঞ্জ করে দিতে পারি। আর এই যে উপরে যে লেখাটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, আপনারা একটু খেয়াল করবেন, এই ব্যাপারটা আমি ডিসকাস করব। হেডিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমার ভিতরে টেক্সটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন এইখানে যদি আমি কোনো টেক্সট লিঙ্ক করে দেই তাহলে এই যে দেখেন এই যেহেতু এই কালারটা দেওয়া, এই কালারটা নিয়ে নিয়েছে। আর আমি যদি এখানে কালার চেঞ্জ করে দিই তাহলে দেখেন, ঠিক আছে। যদি কোনো কালার লিঙ্ক করতে চান তাহলে সেই যদি কোনো টেক্সট লিঙ্ক করতে চান তাহলে সেই কালারটা কেমন হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারছেন। আর এই যে এটা আপনি আন্ডারলাইন চাচ্ছেন নাকি বোল্ড চাচ্ছেন, এটা কিন্তু একবার ক্লিক করে বোল্ড হচ্ছে আর একবার ক্লিক করলে সেটা উঠে যাচ্ছে। তো এই ব্যাপারটা খেয়াল করবেন। ওকে, আচ্ছা, সেভ। তারপর হচ্ছে ফুটার। তো ফুটারের কালারটা আমরা একটু দেই তাহলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা। ফুটার কালার এটা। আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফুটার পার্ট। তো ফুটার পার্টও আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারি। এই যে ফন্টটা চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিতে পারি, পিক্সেল। তারপরে হচ্ছে যে অ্যালাইন, এই যে ঠিক আছে, এখান থেকে আমরা অ্যালাইনটা চেঞ্জ করে দিতে পারি। তারপরে যে ফুটার লিঙ্ক, এই যে আনসাবস্ক্রাইব লিঙ্ক আর আপডেট ইওর প্রিফারেন্স, এই লিঙ্কটা দেখেন যদি আমি চাই তাহলে এই যে লিঙ্কটা যা হবে সেটা আমি এই কালারটা চেঞ্জ করে দিতে পারবো। তারপর বোল্ড হবে নাকি আন্ডারলাইন হবে সেটাও আমি এখান থেকে ঠিক করে দিতে পারছি। তো এই ছিল আমাদের আজকের ডিজাইন পার্টের পরিচিতি, স্টাইল পরিচিতি। আর ফুটার এগুলো সাধারণত দরকার নেই। রেফারেল ব্যাজ হচ্ছে যে আমরা এই যে এখানে যে একটা এই যে এই লেখাটার মধ্যে এই লেখাটা হচ্ছে আমার মেলচিম্পের ব্যাজের কোড, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের স্টাইল পরিচিতি। তো আমরা নেক্সট ডেতে দেখব ব্লক, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ।